গাছ ভালোবাসেন তার প্রমাণ তো আপনি নিজেই। দেখুন, আপনি যে কোনো ধরনের গাছ ভালোবাসেন, হতে পারে আপনার বারোমাসি ফুলের গাছ, সিজন ফ্লাওয়ারের গাছ, বনসাই, ক্যাকটাস, এ টু জেড। তো আপনি গাছ ভালোবাসেন আর আপনার সঙ্গে কিন্তু আমি একটু শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আমি কিন্তু আজকে এই বেশ কয়েকটি গাছের বিষয় নিয়ে বলবো মানে আপনাকে ইনডোর প্ল্যান্টের সম্বন্ধে বলবো, আপনাকে আউটডোর সম্বন্ধে বলবো, এমন সকল গাছের বিষয় নিয়ে কিন্তু খুব কম সময়ের বলবো। তাহলে আমি প্রথমে কোন ধরনের গাছের কথা বলবো? তো এই সময়ের জন্য আমাদের বাড়িতে অনেক বারোমাসি ফুলের গাছটা রয়েছে আর তাদের ট্রিটমেন্ট আমরা করছি আর কি। দেখুন, কয়েকটি ট্রিটমেন্টের সঙ্গে যদি আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখেন, তাহলে আপনার কোথাটায় সমস্যা রয়েছে কিন্তু আপনি খুব সহজেই বুঝে যেতে পারেন। তাহলে আমি প্রথমেই বলি যে এই সময়কার জন্য বারোমাসি গাছে ধরুন আপনার ফুল কমই হচ্ছে। তো বারোমাসি ফুল গাছে আপনার ফুল কম হচ্ছে, আর সেই ক্ষেত্রে আপনি কি করছেন, যে বারোমাসি গাছে ফুল যখন কম হচ্ছে, একটু ভালো করে খাদ্য দিই বা ফুল আসার জন্য আমি কিছু দিই। আমি আপনাকে বলবো যে গাছ, যত বারোমাসি ফুলের গাছ রয়েছে তারা একটু রৌদ্র ভালোবাসে। তো প্রথম কাজ হবে আপনাকে যে কোনো বারোমাসি ফুলের গাছে একটু রৌদ্র দেওয়া। তো সেটাই, যেখানে আপনি গাছ রেখেছেন সেই জায়গাটা কিনা রৌদ্র কিনা প্রথমত আপনাকে লক্ষ্য করতে হবে। সে যে কোনো ধরনের বারোমাসি ফুলের গাছ হতে পারে। তাহলে আমরা এটা কিন্তু জেনেছি বা জানি অনেকেই, আবার অনেকেই জানি না, যে ইনডোর প্ল্যান্টের গাছের মতোই আমরা কিন্তু বারোমাসি ফুলের গাছগুলোকে ছাওযুক্ত জায়গায় রেখেছি। তো যাদের জায়গা কম রয়েছে, যারা কম জায়গার মধ্যেই গাছপালা রেখেছে, গাছ ভালোবাসেন না আপনি, তো তাদের ক্ষেত্রে বলবো যে ইনডোরে যারা গাছ রেখেছেন তারা কয়েকটি খাদ্য কিন্তু দেবেন না, আর যেগুলোতে কিন্তু গাছের বেশি বেশি ক্ষতি হয়। দেখুন, আপনি জানেন, আমিও জানি। তো একটু শেয়ার করা, আপনার সঙ্গে একটু মিলিয়ে দেখা, আর আপনি যদি সেটা মিলিয়ে নিতে পারেন তাহলে ঠিকই হবে। প্রথম কথায়, ছাওয়াযুক্ত জায়গাতে যখন আপনি গাছ রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খাদ্যের পরিমাণটা খুব কম রাখবেন, তাহলে কিন্তু ফুলের পরিমাণটা ঠিকই পাবেন। তো ছাওয়াযুক্ত জায়গাতে থাকলে আর আপনি অতিরিক্ত খাদ্য দেবেন, তাহলে কিন্তু ফুলের পরিমাণটা খুবই কম পাবেন। কারণ ছাওয়াযুক্ত জায়গাতে গাছের বৃদ্ধিটা কিন্তু নিজের থেকে এমনিই হয়। সেই জন্য যে কোনো গাছকে যদি আপনি ছাওয়াযুক্ত জায়গাতে রেখে থাকেন, গাছে ফুল না হয়ে সেখানে কি হচ্ছে, লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে, আর তারপরেও আপনি তাতে ফুল নেওয়ার জন্য নানান ধরনের খাদ্য দিচ্ছেন। আমি আপনাকে বলবো, যদি আপনি ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রেখে থাকেন, তাহলে কিন্তু এইভাবে অতিরিক্ত খাদ্য দেবেন না। কারণ ছাওয়াযুক্ত জায়গাতে যখন আপনার থাকছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত খাদ্য দিলে গাছের বৃদ্ধি হয়ে যাবে, গাছের পাতা কিন্তু পাতলা হয়ে যাবে, আর সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই খাদ্যটা কম দেবেন। আমি আপনাকে বলবো যে ছাওয়াযুক্ত জায়গাতেই যদি আপনাকে বেশি বেশি পরিমাণে ফুল নিতে হয়, তাহলে কিন্তু আপনি একটা কাজ করুন, যখন আপনি খাদ্যটা দেবেন সাথে কিন্তু সুপার ফসফেট পটাশটি যেন থাকে। ধরুন, আপনি ৫-৬ রকম খাদ্য আপনি নিজে বানিয়েছেন, আর খাদ্যের বিষয়টা হচ্ছে সম পরিমাণে নেওয়া। কখনোই একক খাদ্য বেশি বেশি করে বাড়িয়ে ফেলবেন না। তো যখন আপনি খাদ্য দেবেন, সাথে কিন্তু সুপার ফসফেট এবং পটাশ এই দুটোকে আপনাকে অ্যাড করতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার ছাওয়াযুক্ত জায়গাতে গাছের বৃদ্ধিও হবে আর ফুলও হবে। ধরুন, আপনি সুপার ফসফেট নিয়েছেন, পটাশ নিয়েছেন, বন্ডাস নিয়েছেন, লেদার মিল নিয়েছেন, আপনার বাড়ির কিচেন কম্পোজ কিছু নিয়েছেন, ভার্মি কম্পোজ নিয়েছেন, যা আপনার আছে আর কি। তো সাথে কিন্তু আপনি গাছের বৃদ্ধি করানোর জন্য, অতিরিক্ত বৃদ্ধি করানোর জন্য খাদ্যটা নেবেন না। অতিরিক্ত বৃদ্ধি করানোর জন্য আপনি সেক্ষেত্রে কি করছেন, হ্যাঁ, ডিএপি দিচ্ছেন, ইউরিয়া দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি দিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলবো যে আপনার যেহেতু ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রয়েছে, তাহলে যাতে বৃদ্ধিটা কম হয় সেই চিন্তাটা আপনাকে করতে হবে। তো বৃদ্ধিটা কম হয়, গাছের অতিরিক্ত পাতা সবুজ হয়ে রয়েছে, নিচকার পাতা কিন্তু আপনার গাছ থেকে নিজেকেই ফেলে দিতে হবে। তো মানে নিচের যে পাতাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে ছড়ে পরিষ্কার করে দেবেন, আর সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার পরিমাণে বেশি ফুল হবে।
সব থেকে বড় কথা, যখন আপনি ছাওয়াযুক্ত জায়গাতে গাছটি রাখবেন, ধরুন আপনি ব্যালকনিতে গাছ রাখেন বা আপনি আপনার বাড়ির নাগালে কোনো একটা জায়গায় গাছ রেখেছেন, কোনো বারোমাসি ফুলের গাছ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছোট টবই নিতে হবে। তো আপনি যখন বড় টবে নিয়ে ফেলবেন, সেক্ষেত্রে গাছের হেলথ বেশ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ফুলের পরিমাণ কমে যাবে। সেজন্য আপনি একটি ছোট্ট টবের মধ্যেই কিন্তু গাছটি রোপণ করবেন, আর পরিমাণে অবশ্যই বেশি ফুল পাবেন। কয়েকটি খাদ্য থেকে আপনাকে দূরে থাকতে হবে। ইউরিয়া, ডিএপি, 10-26 এগুলোর থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ আপনি ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রাখবেন, আর এগুলোও যদি দিতে থাকেন তাহলে কিন্তু গাছের হেলথ আরও ভালো হতে থাকবে, আর ফুলের পরিমাণটা কিন্তু কমতে থাকবে। সেজন্য আপনি ছাওয়াযুক্ত জায়গাতে, মানে ধরুন আপনার 10 মিনিট 15 মিনিট রৌদ্র লাগে আর সারাদিন রৌদ্র আসে না, সেজন্য আপনি এগুলো দেবেন, কিন্তু দেবেন মানে অতিরিক্ত দিয়ে ফেলবেন না। যদি দিতে থাকেন তাহলে কি হবে, গাছের হেলথ ভালো হবে, ফুলের পরিমাণ নেই। এবার আসি রৌদ্রকর জায়গাতে। যদি আপনি বারোমাসি ফুলের গাছ করেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? যেখানে ধরুন আপনার অতিরিক্ত রৌদ্রকর জায়গাতে একটি ফুলের গাছ রয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে নাইট্রোজেনের অত্যন্ত জরুরি, আপনাকে দিতে হবে। সেই জন্য যখন আপনি ওই গাছের উপরে রৌদ্রকর জায়গাতে গাছে খাদ্য দেবেন, সেক্ষেত্রে শুধু আপনি আহ, মানে আপনার বানানো খাদ্যটুকু দিলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, অবশ্যই আপনি নাইট্রোজেন সার দেবেন। পরিমাণ আছে, পরিমাণ আছে মানে আপনি শুধু নাইট্রোজেন সারগুলোকে বেশি বেশি ব্যবহার করছেন, আর সেক্ষেত্রে কি হবে যে গাছে এত বেশি বৃদ্ধি হয়ে উঠবে, ওই রৌদ্রকর জায়গাতে ফুলও হবে কিন্তু ফুলের পরিমাণটা কম হবে। আর শুধুই যদি আপনি নাইট্রোজেন সার ব্যবহার করেন, তাহলে কি হবে, গাছটির লাস্টিং কমে যাবে, মানে ক্ষমতা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। পরিমাণে আপনাকে দিতে হবে, পরিমাণে কিন্তু কম দিতে হবে। সেই জন্য সবসময় মনে রাখবেন, 6 রকম জৈব সারের সাথে আপনি 2 রকম নাইট্রোজেন সার অবশ্যই দেবেন, কারণ আপনি রৌদ্রকর জায়গাতেই গাছ রোপণ করবেন। এই ক্ষেত্রে বলবো যে প্রথম অবস্থাতে আপনি কিন্তু গাছকে ছোট টবে রোপণ করবেন, আর গাছ কিন্তু বৃদ্ধির সাথে সাথে বড় টবে অবশ্যই রোপণ করবেন। তো ছোট টবে রোপণ করবেন মানে কিরকম টবে রোপণ করবেন? প্রথমত আপনি যে কোনো বারোমাসি ফুলের গাছকে অনায়াসেই 6 ইঞ্চি টবে রোপণ করুন। কিছুদিন যাক, 6 মাস 8 মাস 1 বছর চলে যাক, আর গাছটি বেশ সুন্দর হয়ে গেছে, তারপরে কিন্তু আপনি বড় টবে আবার পুনরায় প্রতিস্থাপন করুন। দেখবেন আপনার দারুণ বেশ পরে পর ফুল হতে থাকছে। তো ফার্স্ট টাইমই যদি আপনি একটা বড় টবে গাছ রোপণ করে ফেলেন আর কি, সেক্ষেত্রে কি হবে, জলের পরিমাণ আপনাকে একটু মেপে চোপে দিতে হবে। আর যদি আপনি তা না করেন, সেক্ষেত্রে কি হবে, যে জলের পরিমাণ আপনি আনলিমিটেড দিচ্ছেন, আপনি হঠাৎ দেখছেন জল দিয়েছেন, তারপরেও দেখছেন যে গাছটি ঝিম হচ্ছে, কারণ একটি সমুদ্রের মতো টবে আপনি এই গাছটি রোপণ করেছেন। গাছের প্রশ্ন হচ্ছে যে, যে গাছটি আপনি রোপণ করেছেন এটা ছোট্ট গাছ রোপণ করেছেন, আর সেই ছোট গাছের শেকড়টা টবের চারিধারে কিন্তু চলে যায় না, কিন্তু টবের চারিধারে আপনার ভেজা রয়েছে, ওইটুকু জায়গার মধ্যে জলের প্রয়োজন আছে। কিন্তু সেক্ষেত্রে কি করছেন, আপনি বেশি বেশি করে জল দিয়েছেন, কিন্তু জল তো দিয়েছেন টবের, দেখা গেছে একটা 10 ইঞ্চি টবে আপনি গাছ রোপণ করেছেন, একটা ছোট্ট বারোমাসি ফুলের গাছ। আর সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি ভালো করে জল দিয়েছেন, উপরের মাটিটা শুকনো হয়ে গেছে, আর নিচে দেখছেন যে জলে ভর্তি, অথচ গাছটা ঝিমুচ্ছে। এর কারণ যে গাছের যে শেকড়, সেটা তলাকার পর্যন্ত প্রবেশ করতে এখনো পারে না। আর ফলে কি হচ্ছে, গাছটা কিন্তু হঠাৎই হঠাৎ শুকনো হচ্ছে। তো যতবারই আপনি দেখছেন যে গাছে ঝিমুচ্ছে, আপনি ততবারই জল দিচ্ছেন। তো এই যে আপনি বারে বারে জল দিচ্ছেন, ওই জলটাই তো আবার নিচে চলে আসছে বা সাইডে চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ধীরে ধীরে ওই মাটিটা ড্যাম্প হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করছেন, বিভিন্ন রকম ওষুধপত্র দিচ্ছেন, সেই ফাঙ্গিসাইড ওষুধও নানান ধরনের আপনারা দিচ্ছেন। তো এই সাইটের মাটিটা কিন্তু শুকনো আর হচ্ছে না। ফলে কি হচ্ছে, এরা আস্তে আস্তে ড্যাম্প হতে 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 গাছটাকে আক্রান্ত করছে। আর গাছটাকে যখন এভাবে ঘিরে ফেলছে, ধীরে ধীরে গাছ আপনাকে একটা প্রমাণ দিয়ে যাচ্ছে। কিছুদিন পরে দেখছি গাছের বৃদ্ধি একেবারে অফ, বৃদ্ধি হচ্ছে না। গাছের আস্তে 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 আস্তে
কিছুটা কিছুটা শেকড় যখন ওই আপনার ভেজা মাটির মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে, আর সেখানে শেকড়টা মানে পচে যাচ্ছে। ফলে কি হচ্ছে, গাছটি চুপচাপ লাল হয়ে মানে একদম হলুদ হয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। আর এর জন্যই আমি আপনাকে বলেছি যে আপনি একটু চুনের জল দিন, একটু চুনের জল দিন, 100 গ্রাম চুন দিন, আর 10 লিটার জলের সঙ্গে গুলে ফেলুন। আপনি এতটা আন্দাজ ঠিক বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো 1 গ্লাস যদি আপনার জল হয়, তো তার সাথে অর্ধেক চামচে কম চুন নিন, জলের সঙ্গে গুলে সাইডে দিন। তাহলে প্রথম কাজ হলো আপনার সাইডের মাটিটি একদম পরিষ্কার হয়ে যায়, ফ্রেশ হয়ে যাওয়া, মানে ড্যাম্প একদম সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া। দিয়ে দেখুন না, কাজ না পেলে আমাকে বলবেন। তো সেই জন্য আপনি দিলেন, আর দেওয়ার পরে আবার জল দিচ্ছেন, এটা করলে হবে নাকি? তাহলে গাছ চুপচাপ বসে আছে, একে তো বৃদ্ধি নেই, কিন্তু পরিমাণ মতো আপনি খাদ্য যা দেওয়ার তা কিন্তু দিচ্ছেন। তো সেই জন্য আপনি খাদ্য দিচ্ছেন কিন্তু আপনার গাছে বৃদ্ধি নেই। তাহলে ফার্স্ট টাইম হবে। আর এই জন্যই আমি বলেছি, আমার অনেক ভিডিওতেই পাবেন যে আপনি মাটিটিকে চারিধারে ভালো করে এলোমেলো করুন। গাছ যদি জল চায় তাহলে গাছের গোড়াটাতেই আপনি অল্প স্বল্প জল দিন, গাছ বৃদ্ধি হতে বাধ্য থাকবে। সাইডের মাটি যতই আপনি কুড়ে শুকনো করুন, আবার একটু কুড়ে দেখবেন ভেজা ভেজা ভাব রয়েছে, তাহলে আপনি জল, বড় টবের জন্য কিন্তু জলটা ঠিক কন্ট্রোল করতে পারছেন না। সেই জন্য অনেকেই প্রশ্ন করে বা অনেকেই এটা করেন যে পরিমাণে বোধহয় জল কম কম। আরে আপনি কম জল দিলেও, আপনি কম জল দিয়েছেন, কিন্তু সেই জলটা তো আর সেখানে নেই, একটা বড় টবে একদম তলায় চলে গেছে। তাহলে ধীরে ধীরে এই ড্যামটা তৈরি হচ্ছে। আর যখন আপনি একটা 6 ইঞ্চি টবের মধ্যে গাছটি রোপণ করছেন, আর ফলে কি হচ্ছে, গাছটি যখন রোপণ করেন তার যে গুটিটা রয়েছে, আর সেই গুটিটা কিন্তু প্রায় 3 ইঞ্চি বসানো আছে, ডিপে আছে। তাহলে 6 ইঞ্চি 3 ইঞ্চি কিন্তু কভার হয়ে গেছে। তাহলে সমস্যাটা 3 ইঞ্চি, মানে যে জায়গাটার মধ্যে আপনার জলটাকে সমস্যা তৈরি করতো, সেটা হচ্ছে 3 ইঞ্চি। 6 ইঞ্চি টবে যখন আপনি একটা গাছ বসান, আর তার সাইডের বেসটা থাকছে মাত্র 1.5 থেকে 2 ইঞ্চি, এর বেশি কিন্তু থাকে না। এবারে আপনি একদিন জল কম দিলেই তাহলে কি হচ্ছে, পুরোপুরি মাটিটি ড্রাই হয়ে যাচ্ছে। তাহলে ফাঙ্গাস এটা করার ব্যাপারই নেই। সেই জন্য গাছকে বড় হওয়ার জন্য, গাছের এই সুযোগটা দেওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রথম অবস্থাতে ছোট টব দিতে হবে। আপনি তা না করে একেবারে একটা বড় টবে দিয়ে দিলেন, আর বড় টবে দিয়ে দিলেন মানে এর যে জল কন্ট্রোল আপনি যদি জেনে থাকেন তাহলে ঠিকই আছে, আর তা নইলে কিন্তু এই সমস্যাগুলো অবশ্যই হবে। এই মতো অবস্থায় যদি আপনার এমনটাই হয়ে থাকে, তাহলে আপনি চুনির জলটা দেবেন, আর দেওয়ার পরে মাটিটিকে সুন্দর করে এলোমেলো করবেন। গাছ যদি জল চায় তাহলে আপনি গাছের গোড়াটুকুতেই জল দেবেন, একদম মেপে দেবেন, সাইডটাতে কিন্তু নয়। আর যে ডোগাটা আপনার অনেক দিন ধরে একদম ফুটে হয়ে চুপচাপ বসে রয়েছে, সেটা আর কোনো কাজের নয়। আপনি যতই নামি দামি ওষুধ মেরে থাকুন, কাজ হবে না। আপনি ডোগাটাকে পিঞ্চ করে ওই ওষুধটাই স্প্রে করুন, দেখবেন আবার গাছটি সুন্দর হতে থাকবে। তাহলে গাছ বাড়বে, আর আপনি খাদ্য দেবেন। গাছ খাদ্য চাইবে তবে তো আপনি দেবেন। গাছ যখন খাদ্য চাইবে, গাছের একটা লালচে ভাব এসে যাবে। তো আপনাকে পরের পর বুঝে নিতে হবে, আর বুঝে নিলে কিন্তু বেশ ভালো হবে। কারণ যখন আপনি গাছকে সবসময় জেনে রাখবেন, যে কাজটা করবেন তার মানেটা আপনাকে বুঝতে হবে। তো আপনি যখন গাছে খাদ্য দিয়েছেন, আপনি যখন আপনার 12 মাসি ফুলের গাছে খাদ্যটা দিয়েছেন, আর খাদ্যটা দিয়েছেন মানে খাওয়ার সুযোগটাও আপনাকে দিতে হবে। আপনি যদি ড্রাই খাদ্যটা দেন, মানে শুকনো শুকনো গাছে কোনো খাদ্য দেন, আর সেই খাদ্যটা কিন্তু খেতে প্রায় 10 থেকে 12 দিন সময় নেবে, মানে খাদ্যটা তৈরি করতে। আপনি তো খাদ্য দিলেন গাছের গোড়ায় তৈরি করার জন্য, তাহলে 10-12 দিন পর থেকে আপনার গাছে কিন্তু বৃদ্ধি হওয়া শুরু হবে। সেই জন্য খাদ্যটাকে, যে খাদ্য আপনি বানিয়েছেন আর কি, সেটা আপনার আপনার বাড়ির বানানো খাদ্য হোক, বা আপনি দোকান থেকে নিয়ে এসেছেন এমন বেশ কিছু খাদ্য, সেগুলোকে কিছুটা মাটির সঙ্গে মেখে আলাদা জায়গায় তৈরি করে নিন। মানে তৈরি এই যে 10টা দিন আগে আপনি কিন্তু বানিয়ে নিন, কিছুটা মাটির সঙ্গে, কিছুটা আপনার নিজস্ব যে মানে খাদ্যগুলো বানিয়েছেন, আপনি কিচেন কম্পোস্ট বানিয়েছেন, তার সঙ্গে কিন্তু মেখে ফেলুন। আর মেখে একটু জলের ছিটে দিয়ে কয়েকটা দিন রেখে দিন, তারপরে কিন্তু ওই খাদ্যটা আপনি আপনার গাছের গোড়ায় দিন।
সহজ উপায়, বারে বারে আপনি কিছুই পারছেন না, তাহলে শুধু একটু খৈল দিন। খৈল, এটা তো জানেন, আপনারা মাত্রাটা জেনেছেন যে 1 কেজি খোল হলে সাথে 200 গ্রাম 10-26 নেবেন। তাহলে কিন্তু গাছের অভাবটা গাছ বুঝতে পারবে না। তাহলে আমরা যদি গাছ হেলদি হয়ে থাকি বা আগের থেকে আমাদের মাটি ভালো আছে, মানে এত সুন্দর আপনার মাটি, আর সেক্ষেত্রে দেখছেন যে গাছে দ্রুত গতিতে এমনিই বেড়ে উঠেছে, আর বেড়ে উঠেছে, আর বেড়ে উঠেছে, তারপরেও আপনি খাদ্য দিচ্ছেন, কারণ সেটা আপনার না বোঝার কারণ, আপনি বুঝতে পারেননি। তো বুঝতে পারেননি, আর সেক্ষেত্রেও আপনি খাদ্য দিয়েছেন। এখন দেখছেন যে গাছে একদম ফুলটুল কিচ্ছু নেই। আর ফুলটুল নেই মানে আপনি এক্ষেত্রে কি করছেন? আবার খাদ্যও দিয়ে যাচ্ছেন। তো খাদ্য তো আপনার লাগবে না। প্রথম কাজ হবে গাছে একটু জল কম দেওয়া এবং খাদ্যটাকে বন্ধ করা। প্রথমে আপনি চিকিৎসা তো পরে করবেন, খাদ্যটাকে বন্ধ করুন। খাদ্য দেওয়া বন্ধ করুন, আর জলের পরিমাণটা কম দিন, আর রৌদ্রে রাখুন। একদম ক্লিয়ার যে আপনার গাছ কিন্তু পুনরায় আবার বৃদ্ধি শুরু হয়ে যাবে। এবং বৃদ্ধি শুরু হয়ে যাওয়া মানে যখনই দেখবেন আপনার জল কম আছে, খাদ্য কম আছে, গাছে ফুল আসতে নিজের থেকেই বাধ্য থাকবে। এবারে আসি কিছু গাছের উচ্চতা নিয়ে। তো বেশ কিছু গাছের উচ্চতা রয়েছে যেগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি করে। তাহলে সেই দ্রুত গতিতে বৃদ্ধি করে এমন আপনার অনেক গাছ রয়েছে। ধরুন অমলতাসের গাছ রয়েছে, কৃষ্ণচূড়া রয়েছে, বোগেনভিলিয়া রয়েছে। এরা হচ্ছে খুব দ্রুত গতিতে বৃদ্ধি করে, যেমন বট, পাকুড়, অশোক ইত্যাদি ইত্যাদি গাছ। এমন নিশ্চয়ই বুঝতে পারছেন, যেমন দেশীয় টিকোমা, গৌরীচড়ি, জারুল, এগুলো একটু বৃদ্ধি হয় আর কি। তো ধরুন আপনি যদি গাছটিকে মাটিতে রোপণ করে দেন, টবে না রেখে, তাহলে কিন্তু এরা 79, 15 ফুট, 16 ফুট করে হয়ে ওঠে। যেমন এই ধরনের ফুল গাছগুলোকে যদি আপনি টবে করতে চান, তো 79 করতে পারেন। সেই জন্য যে সকল গাছ অতিরিক্ত বৃদ্ধি করে, আর তাদেরকে কিন্তু আপনি ছোট টবেই রোপণ করবেন। ছোট টবে রোপণ করবেন বৃদ্ধি করে বলেই। আর যদি বৃদ্ধি করাটা আপনি সাহায্য করেন, যে এমনিই তো বৃদ্ধি হয়, তো আজকে আপনি একটা গাছ রোপণ করছেন, সে দেখছেন দ্রুত গতিতে একদম তত্তর করে উপর দিকে ওঠার চেষ্টা করছি। আর সেক্ষেত্রে আপনি কি করছেন? আবার ওই গাছেই আবার খাদ্য দিচ্ছেন এবং বড় টবে দিচ্ছেন। তাহলে তার ফলটা আপনি কি করে বেশি বেশি পাবেন? সেই জন্য এই সকল যে গাছগুলি রয়েছে, তাদেরকে কিন্তু যারা বৃদ্ধি হয়, তাদেরকে ছোট টবের মধ্যে রোপণ করুন। আপনি অনায়াসেই প্রচুর পরিমাণে ফুল পাবেন। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝেছি, যে সকল গাছ অতিরিক্ত বৃদ্ধি করে তারা কিন্তু ছোট টবে তাদেরকে দিতে হয়। আগের দিনে বলেছিলাম না, যে যে সকল বারোমাসি ফুলের গাছে আপনি ছোট টবে রোপণ করেছেন, তাদের সুপার ফসফেট, পটাশ দেওয়ার দরকার পড়ে না। সেই কাজটা কিন্তু ছোট টবই আপনাকে করে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, তাদের অতিরিক্ত জল দেওয়া যায়। ধরুন আপনি ছোট টবে গাছ রোপণ করলে আনলিমিটেড আপনি জল দিতে পারেন, সমস্যা নেই। আবার গাছে খাদ্য আনলিমিটেড দিতে পারেন। আরে আপনি দিলে তো হবে না, গাছ যে টবটি দিয়েছেন সেখানে রাখার জায়গা নেই, আপনি দেবেন কি করে? এটা একটা বিরাট পয়েন্ট। আপনি একটা ছোট 5 ইঞ্চি 6 ইঞ্চি টবে গাছ রোপণ করেছেন। ধরুন আপনি বেশ মনের মতো করে 1 বালতি জল দিয়ে দিয়েছে, তো 1 বালতি জল তো আপনার থাকবে না। এই জন্যই তো আপনাকে ছোট টবে রোপণ করতে বলা হয়েছে, যে ছোট টবে গাছ যদি আপনি রোপণ করে থাকেন, আর তাহলে কি হচ্ছে, যে যত পরিমাণে আপনি জল দিন না কেন থাকছে না। এটা হচ্ছে ব্যাপার, এটা একটা ব্যাপার, এখানে একটা বিজ্ঞান লুকিয়ে রয়েছে, যে আপনি বেশি বেশি করে জল দিয়েছেন, না দিয়েছেন তো কি হবে, কিন্তু একটু পরে জানবেন রৌদ্র বেরোচ্ছে, আর টবটি সুন্দর হয়ে শুকনো হয়ে গিয়ে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি করতে পারবেন না যখন একটা বড় টবের মধ্যে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, জল পেয়েছে, আর সেই জলটা কিন্তু আপনার ড্যাম ধরে রেখেছে। ধরুন আপনার একটা ছোট টবকে রানিং 2-3 দিন বৃষ্টি পেয়েছে, আর একটা বড় টবে রানিং 2-3 দিন বৃষ্টি পেয়েছে। দুটো টবেই দেখছেন তার পরের দিনে বেশ সুন্দর করে সকালে রৌদ্র বেরিয়ে গেছে। লাগাতার 5-6 দিন তো বৃষ্টি হলো, তারপরের দিন আপনি দেখছেন যে একদম ফার্স্ট ক্লাস রৌদ্র বেরিয়েছে। ছোট টবটা নিজে নিজেই কিন্তু আবার স্ট্যান্ড হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে গাছের শেকড়টা পচে যাওয়ার ব্যাপার নেই। ঠিক উল্টো, আপনি বড় টবে দিয়েছেন, সেই গাছটাও রৌদ্র পেয়েছে, আর আপনি যথারীতি যা কাজ করার করেছেন, মাটিকে ছোট টবটিকেও এলোমেলো খুবড়ে খুবড়ে শুকনো করেছেন, বড় টবেরও করেছেন, কিন্তু রৌদ্রের এমন পাওয়ার নেই যে ওই দিনের মধ্যে আপনার পুরো টবটির মাটিকে শুকনো করে দেবে, সম্ভব নয়। সেই জন্য এইটাকে ধীরে ধীরে রৌদ্র দ্বারাই কিন্তু আপনার মাটিটা শুকনো হচ্ছে একটা বড় টবে।
সেটা কদিন না, আজকে অতিরিক্ত একটা 10 ইঞ্চি টবে অতিরিক্ত বৃষ্টির জল খেয়েছে, আর সেটা 10 দিন 12 দিন ধরে টবের মাটিটা শুকনো হচ্ছে। ফলে কি হচ্ছে, গাছটি তো ছোট একদম বাচ্চা, আর অত বড় একটা টবে হাবুডুবু খাচ্ছে, শেকড়গুলো ধীরে ধীরে পচে যাচ্ছে, আর আপনি বলছেন আপনার গাছটা বৃদ্ধি হচ্ছে না। দেখুন বাকি কাজগুলো আপনি ঠিকঠাকই করেছেন, টবের নিচে নুড়ি দিয়েছেন, যেটা দেন আর কি, টবের নিচে একটা একটা নুড়ি নয়, একদম বেশ একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছেন, এক মুঠো মুঠো দিয়েছেন, একদম একটা লেয়ার 1 ইঞ্চি বরাবর দিয়েছেন। মাটির সঙ্গে আপনি বালি মেখেছেন বা ভার্মি কম্পোস্ট মেখেছেন, তাহলে আপনার জল নিকাশি হতে চাইলেও মাটিটা যে রয়েছে আপনার ধরুন 15 কেজি মাটি ধরে রেখেছে একটা 10 ইঞ্চি টব, 10 থেকে 15 কেজি একটা বড় টবে মাটি দিয়ে ধরে রেখেছে, 10 ইঞ্চি মানে আপনার কমসে কম 7 থেকে 8 কেজি মাটি রয়েছে। তো এই 7 কেজি মাটিটা ভেজা অবস্থায় থাকছে কিন্তু আরো 10 দিন, আর সেক্ষেত্রে গাছেতে কিন্তু ক্ষতি করে দিচ্ছে। আর একটা ছোট টবের মধ্যে আপনার যতই বৃষ্টি হোক আপনি বেশি বেশি পরিমাণে জল দেন, আর সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা রৌদ্র পেয়ে যাওয়ার পরে অটোমেটিকই টবটি শুকনো হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এবার আপনি একটা ছোট টবের মধ্যে গাছ রোপণ করেছেন, আর নিয়ম কানুন মেপে কিন্তু খাদ্য টাদ্য দিচ্ছেন না। আর এই ছোট টবে রোপণ করবেন, খাদ্য আপনাকে দিতে হবে, খাদ্য যদি না দেন আপনি বৃদ্ধি করাতে পারবেন না। পরিমাণে তরল খাদ্য দিন, লিকুইড খাদ্যটা দিন, আর আপনার গাছ বেশ ভালো হবে। এবার আসি আর একটা বিষয় নিয়ে, আপনার বাড়িতে যে কোনো ফ্রুটসের গাছ রয়েছে, আপনি যে ধরনের গাছ ভালোবাসেন আর কি, তো সেইটা নিয়ে একটু বলে দিই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর সেই জন্য আপনি ফ্রুটসের গাছে যখন ট্রিটমেন্ট নেবেন, দেখুন 9 মাস আপনি গাছে যেমন ইচ্ছা করে খাদ্য দিন, ঠিক বসন্তের সময় মানে বসন্তকাল আসার শুরুতেই দেখবেন গাছে ফুল টুল আসে, আর ফুলটা এই সময় আসে মানে মাটি ড্রাই হলেই কিন্তু ফুলটা আসে, আর এই সময়টা কিন্তু আপনি একদমই খাদ্য দেবেন না। বাকি আপনি কিন্তু খাদ্য দিন, 9 মাস খাদ্য দিন, বেশ ভালো থাকবে। এই সময় গাছের গোড়াতে মাটিকে এলোমেলো করতে হয়। ফ্রুটসের গাছে যদি আপনি মাটিকে এলোমেলো করেন, আর আপনার গাছ কিন্তু ফুল আসতে বাধ্য থাকবে। এটা না ভেবে আপনি মাটি এলোমেলো করছেন না, গাছকে একটু দুর্বল করছেন না, আর সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল আসছে না। কারণ দেখছেন যে আপনার লেবু গাছ, আম গাছ, পেয়ারা গাছ একদম হারা হারা তরতাজা একদম স্ট্রং গাছ, কিন্তু একদমই আপনি আজকে 5-7 বছর দেখছেন যে গাছে ফুলই নেই, আপনার মোসাম্বিও নেই, কমলা লেবু নেই, কাঁঠালও নেই, ফুলই আসছে না। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো আপনার একদম পরিষ্কার ফুল এসে যাবে, এবং গাছ ভর্তি কিন্তু আপনি ফল পাবেন। তো এই সময়ের জন্য মনে রাখবেন যে শীতের সময় কখনোই গাছে খাদ্যটা দেবেন না, খাদ্যটা বন্ধ রাখুন, মাটিটাকে ভালো করে কুপিয়ে এলোমেলো করুন। আর শীতের সময় অনেকেই ভুল করেন যে গাছের ডালপালাগুলোকে কেটে কেটে দেওয়া, এটা কখনোই করবেন না। আপনার যে ডালটাতে ফুল ফল হওয়ার কথা সেই ডালটাকেই আপনি কেটে দিচ্ছেন। দেখুন পেয়ারা গাছের ডাল কাটলে নতুন শাখায় ফুলটা হয়, ঠিক পেয়ারা গাছের ক্ষেত্রে যেমন দেখলেন, লেবু গাছের তার ঠিক বিপরীত। ওই পুরানো ডালকে যখনই আপনি কেটে দিচ্ছেন, তাহলে ফুলের পরিমাণ কিন্তু আপনি একদমই কম পাচ্ছেন, 2-4টে হয়তো হবে, একদম যখনই কেটে দেবেন দেখবেন নতুন নতুন ডাল বেরিয়ে কাঁচা আম হয়ে যাবে, গাছে ফুল আর হচ্ছে না। সেই জন্য শীতের সময় বেশিরভাগ গাছই রয়েছে যেটা কিন্তু আপনি একদম ডাল কাটবেন না, কারণ এই সময় যদি কেটে দেন তাহলে কিন্তু আপনি একদম সাথে সাথে ফল পাচ্ছেন না। অবশ্যই মাটিকে কোপাবেন, কোপানো অনেকের কোপানো হয়েছে, আর বিশেষ সময় নেই, যদি না করে থাকেন সেক্ষেত্রে করবেন। টবের ক্ষেত্রে হলেও চারিধারে মাটিকে ভালো করে এলোমেলো করবেন, করার পরে আপনি জলটা বন্ধ রাখবেন। বললাম তো যে গাছটি যদি জলের প্রয়োজন হয় তাহলে গাছের গোড়াতেই জল দেবেন, তার অধিক কিন্তু নয়। তাহলে এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, জানলে কিন্তু খুব সুন্দর গাছ অবশ্যই হবে, আর আপনি সুন্দর গাছ করতে পারবেন। তাহলে আমরা এইভাবেই করব। এইবারে গাছে ফুল টুল এসেছে, ফুল বলে মনে হয়েছে, ফুল শুরু হয়েছে, জাস্ট ফুল ভরে গেছে আপনার গাছে, দেখছেন যে লেবু গাছে একদম গাছ ভর্তি ফুলে গেছে, কিন্তু গোড়ায় তো খাদ্যও নেই, কিছুই নেই, জলও নেই। আপনার যখন ফুল এসে গেছে গাছে, ফুলে বারে বারে স্নান করান না, কেউ আপনাকে বারণ করাচ্ছে না। পারলে যখন আপনি ফ্রুটসের গাছে আপনার আম পেয়ারা লেবু ছোট ছোট ধরেছে, আপনি শুধু জল দিচ্ছেন, একটু তার সাথে বরফ দিন না, দিয়ে গাছকে স্নান করান। আর বারে বারে গাছকে স্নান করান, 2বার 3বার 4বার যতবার পারবেন, দেখবেন নিজের থেকেই আপনার ওষুধ কিছু লাগবে না, এমনি এমনি ফলটা আটকাবে। এবং গাছের গোড়ায় একেবারে ডুবিয়ে জল দেওয়া, আর ডুবিয়ে জল দিলে গাছের ফুলগুলো দেখবেন ধরে গেছে,
এবারে আপনার গাছে অনেক লেবু ধরেছে, 50, 100, 200, কদিন পরে দেখছেন সব ঝরে পড়ে গেছে। কেন বলুন তো? না, গাছের গোড়ায় খাদ্য ছিল না বলেই ফুলটা এসেছে, আর আপনি তারপরে খাদ্য দিচ্ছেন না। তরল খাদ্য দেবেন। ওই সময় এত খাদ্য আপনাকে কে দিতে বলেছে? একদম পাতলা করে সে খৈলের জল দিন, অল্প করে পাতলা করে দিতে থাকুন। ব্যাস, আপনার কিন্তু প্রতিটি গাছ ফ্রেশ থাকবে। এবার মাঝে মাঝে আপনারা সার ওষুধ, এটা মানে স্প্রে যে ওষুধগুলো দেন সেটা দেবেন, অবশ্যই দেবেন, মাঝে মাঝে দেবেন। সেটা সব সময়ের জন্য না দিলেও আপনি 10 দিন 15 দিন গ্যাপে গ্যাপে দিয়ে রাখবেন। তবে ফলের গাছের ক্ষেত্রে আপনাকে বলবো, ফলগুলো যখন একদম বড়সড় হয়ে গেছে, ধরে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুদিন ওষুধটা স্প্রে করা বন্ধ রাখবেন। কারণ ফলন্ত অবস্থাতে, ধরুন আপনার জামরুল ধরেছে, আম ধরেছে, এই মতো অবস্থায় যদি জামরুল, বিশেষ করে জামরুল গাছে যদি ফল অবস্থাতে আপনি কোনো কীটনাশক ওষুধ স্প্রে করেন, তাহলে কিন্তু জামরুল তিতো হয়ে যাবে। এই কয়েকটা বিষয় আমরা জেনে নিলে কিন্তু ফার্স্ট, আমরা কয়েকটি ইনডোর গাছের কথা বলি। দেখুন, বেশিরভাগ গাছই রয়েছে যেগুলো কিন্তু ছাওয়া রৌদ্রতে, আপনি সবসময়ের জন্য ইনডোরে রাখবেন এমন গাছ কিন্তু নেই। তো এইরকম ধরনের যে বছরের পর বছর, যুগের পর যুগ আপনার বাড়িতে ইনডোরে থাকবে, সে ধরনের কিন্তু গাছ আমার চোখে পড়ে না। একদিন রোপণ করলেন আর কোনো দিন রৌদ্রে বের করলেন না, আর আপনার গাছ ইনডোরে থাকবে এমন গাছ কিন্তু আমি দেখি না। তো সেই জন্য যদি ইনডোর প্ল্যান্টের গাছ করতে হয়, তাদেরকে মাঝে মাঝে একটু হলেও রৌদ্র দিতে হয়। সেই জন্য যখন ইনডোর প্ল্যান্টের গাছ করবেন, অবশ্যই যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ হালকা ছাওয়া রৌদ্রতে কিন্তু বেশ ইনডোর প্ল্যান্ট হতে ভালোবাসে। ধরুন আপনি ব্যালকনিতে রেখেছেন বা বাড়ির নাগালে রেখেছেন, একটু ছাওয়া রৌদ্র আর কি, যেখানে একেবারে খুব বেশি রৌদ্র নয়। তো সেই জন্য সেই জায়গাতে আপনি রেখেছেন, আর আপনার কিন্তু ইনডোর প্ল্যান্টের গাছ ভালো হবে। তো বেশিরভাগ গাছই রয়েছে যেগুলো কিন্তু ছাওয়া রৌদ্রে, আমরা সেগুলো ইনডোরে রেখে ফেলি। তো সেই জন্য ইনডোরের মতো গাছ রাখতে গেলে আপনাকে কয়েকটি জিনিস একটু মেনে চললে ভালো গাছ করতে পারবেন। সেই জন্য ইনডোরের গাছ, যে কোনো ইনডোরের গাছ যখন আপনি করবেন, সব থেকে বড় কথা হচ্ছে তার মাটিটা। সে আপনি যেটার উপরেই করুন, সেটা আপনি মনে রাখবেন যেন ড্যাম্প না হয়। তো ড্যাম্প না হয় মানে আপনি শুধু মাটি দিয়ে করে ফেলছেন, তারপরে মাটিটা দীর্ঘদিন বাড়ির ভেতরে ভেজা থাকবে, আর ভেজা থাকলে ড্যাম্প হবে। আপনি কোকোপিটে গাছ করছেন, কোকোপিটে গাছ করছেন মানে দীর্ঘদিন ধরে কোকোপিট তো আর বেঁচে থাকবে না। 6 মাস, 8 মাস, 7 মাস কোকোপিটটা খারাপ হয়ে যাবে। তো পরবর্তী অবস্থায় কিন্তু আপনাকে কোকোপিটটা ফেলতে হবে, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন। আপনি শুধু ধুলো বালি দিয়ে করছেন, দেখুন ধুলো বালি মানে 20 ভাগ এমনি মাটি তাতে থাকছে। সেই জন্য আপনি কিন্তু খুব ভালো ইনডোর প্ল্যান্ট অবশ্যই করতে পারবেন। তাহলে আপনার বাড়িতে এমনি মাটি দেবেন আর বালি দেবেন, তাহলে আপনি শুধু বালি রয়েছে আর তার সঙ্গে 20 ভাগ আপনি বালি মেখে দিন, ভালো কাজ করতে পারবেন। এবারে ব্যাপার হচ্ছে, বাড়ির ভিতরে যখনই আপনি গাছ রাখছেন, আর বাড়ির ভিতরে গাছ থাকছে মানে আপনাকে ওই মাটির মধ্যে যে জলটি আপনি দিচ্ছেন আর কি, সেই জলটি কিন্তু শুধুই প্লেন প্লেন এমনি এমনি জল দিয়ে দিলে হবে না। যাতে ফাঙ্গাস অ্যাটাক না করে, অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনাকে নিতে হবে। সেটা আপনি যে ধরনের নিতে পারেন, সেটা সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি ইত্যাদি। সবসময় লিটারে 1 ml বা 1 গ্রাম যে কোনো আপনি কিন্তু ওষুধ, সেটা গাছের পোকা, কীটনাশক পোকার জন্য আপনারা দিতে পারেন, বা ফাঙ্গিসাইডের হিসাবে কিন্তু আপনি 1 গ্রাম দেবেন, তাতেই কাজ হবে। সেই জন্য শুধু শুধু এমনি এমনি জল দেবেন না। এবার একটা বিষয়ে আসি, যখনই আপনি সমস্যা বোধ করবেন আর কি, বুঝতে পারবেন, দেখবেন তলাকার একটা একটা পাতা হঠাৎ হঠাৎ করে উপর থেকে কালো হয়ে হয়ে ফসকা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো আপনাদেরকে বুঝে দিতে হবে যে 6 দিন, 8 দিন, 10 দিন আপনার বাড়ির ভিতরে ভালো আছে, মাঝে অন্তত 2-10 মিনিট রৌদ্র আপনাকে দিতে হবে, তো বেশি ভালো হবে। যখন আপনি গাছে জলটা দেবেন, ইনডোরে গাছ রাখবেন, স্নান বারে বারে করান, কিন্তু যখন আপনি ইনডোরের মধ্যে গাছে জলটা দেবেন, তো আপনি বাড়ির বাইরে একটু নিয়ে আসুন, আর আবার গাছকে স্নান করান, গাছের গোড়াতেও দিন, ব্যাস আপনার গাছ ভালো থাকছে। অবশ্যই পাতার মধ্যেও আপনি ফাঙ্গিসাইড ওষুধ দেবেন, সেটা কিন্তু মাঝে মধ্যে হলেও আপনাকে পাতার মধ্যে দিতে হবে। এভরিডে আপনি স্নান করাচ্ছেন, তাতে এমনি প্লেন জল দিই মানে সাদা জল দিয়েই আপনি স্নান করাচ্ছেন, সমস্যা নেই। এভাবে করতে থাকুন, একদম খুব সাধারণভাবে বললাম।
আর আপনি কিন্তু গাছ ভীষণ ভালো করতে পারবেন। এই কয়েকটি বিষয় যদি জানেন যে ছোট টব হলে যে কোনো গাছ যখন ছোট টবে রোপণ করা হয়, যেটা বললাম যে ছোট টবে রোপণ করলে আপনার ড্যাম্পের ব্যাপারটা বিশেষ কিছু নেই, এটা আপনাকে লক্ষ্য করতে হবে। যে ছোট টবের মধ্যে গাছ রোপণ করলে মাটিতে ড্যাম্পের ব্যাপারটা বেশি কিছু নেই, কারণ অল্পতেই অল্প একটু রৌদ্র পেলেই সেই মাটির ড্যাম্পটা আউট হয়ে যায়। অবশ্যই ইনডোর প্ল্যান্টের গাছ করবেন, বিশাল বড় বড় বৃহৎ আকারের টব আপনার দেওয়া যাবে না। ছোট ছোট টবের মতো রোপণ করুন, আর বেশি সুন্দর গাছ অবশ্যই করবেন। এবার ইনডোর প্ল্যান্টের গাছ করছেন আর মাঝে মাঝে রৌদ্র দেবেন না, তা কিন্তু হবে না। দেখুন, বেশিরভাগ গাছই রয়েছে ছাওয়া রৌদ্রে। কেউ একটু বেশি বেশি দিন বাড়ির ভেতরে থাকতে ভালোবাসে, আর কেউ একটু কম কম দিন। কোনো কোনো গাছ রয়েছে তো তাদেরকে আপনি কি করছেন, 6 দিন 7 দিন 8 দিনের পরে দেখছেন পাতার অবস্থা খারাপ হচ্ছে। তার মানে কি, ওইটা একটু বেশি বেশি পরিমাণে রৌদ্র চেয়েছে। যেমন জিজি প্ল্যান্ট মানে জেড জেড প্ল্যান্ট বা আপনার মানি প্ল্যান্ট, এগুলো কি হচ্ছে, একটু বেশি দিন করে বাড়ির ভেতরেও থাকলে আপনার সমস্যা হচ্ছে না। স্পাইডার প্ল্যান্ট, এগুলো খুব সহজ গাছ আর কি, আপনি খুব সহজেই করতে পারেন। কিন্তু কিছু কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে, যেমন অ্যান্থোরিয়াম বা এই ধরনের যে অ্যালোকেসি, এই ধরনের যে গাছগুলো রয়েছে, এদেরকে আপনি কিন্তু নির্দিষ্ট সময়ে রৌদ্র যদি না দেন আর কি, তাহলে গাছকে কখনোই ভালো রাখতে পারবেন না। কয়েকটি বিষয় আপনারা মেনে চলুন আর সুন্দর গাছ করতে পারুন, তাহলে আমরা খুব বুঝেছি যে 12 মাসি ফুল গাছ মানে ফুল শেষ হয়েছে মানেই গাছের অনেক শাখা চাই, তবেই তো তার ফুল। তাহলে আমাদেরকে এটা জানতে হবে, বেশি বেশি ফুল নিতে হলে তাহলে তার গাছের চাই শাখা। বেশি বেশি ফল নিতে গেলে তাহলে আমাদেরকে জানতে হবে যে এই সময়টা খাদ্য দেওয়া বন্ধ এবং মাটিকে এলোমেলো করা। এই এলোমেলো করলাম আবার জল দিলাম, তাহলে কি করে হবে? আপনার যে কোনো গাছের ক্ষেত্রে এই কয়েকটি বিষয় মেনে চললে আপনি দারুণ গাছ করতে পারবেন। দেখুন, ফুল ফল আনাতে গেলে, গাছকে স্ট্রং করতে গেলে আপনি সেক্ষেত্রে কি করছেন, 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে আপনারা একটু ফসফেট পটাশ দিচ্ছেন, ভালো, গাছকে স্ট্রং করার জন্য ভালো। কিন্তু আপনি ছোট টবে রোপণ করছেন আর ওই জিনিসটাই বারে বারে দিচ্ছেন, আপনার দরকারই তো নেই, আপনি কেন দেবেন? এবারে এই যে ইনডোর প্ল্যান্টের গাছ করছেন, যখনই আপনারা, বিশেষ করে যে সমস্যাটা হয়ে যায় আর কি, দেখেছি যে ইনডোর প্ল্যান্টের যখনই কোনো গাছ করছেন, সেই পুরানো মাটিগুলোকেই আপনি নিচ্ছেন। এর পূর্বে আপনার ওই মাটিতে অনেক গাছপত্র ছিল বা গাছ হয়েছিল, সেটাকেই আপনি কিন্তু পরবর্তী অবস্থা সেই মাটিটাই নিচ্ছেন। সেই মাটিটা তো আস্তে আস্তে খারাপের দিকে পৌঁছে গেছে না, খারাপের দিকে মানে সেই মাটির মধ্যে যে আপনি তাদের ভার্মি কম্পোস্ট মেখেছেন বা কোকোপিট মেখেছেন, যেগুলো করেছেন সেগুলো তো অটোমেটিক খারাপ হয়ে গেছে। তাহলে সেগুলো যে খারাপ হয়েছে, আর তাকে কি ভালো করা যাবে না, আবার আপনাকে মাটিতেই রূপায়িত করতে হবে। তাহলে এই রকম ধরনের পুরানো মাটি যদি আপনার বাড়িতে গাছ হয়েছে আর সেই মাটিকে আপনি এমনি শুকনো করে রেখেছেন, সে ইনডোর হোক আউটডোর হোক যাই হোক না কেন, তো এমন ধরনের মাটিকে আপনি কি করবেন? তাহলে এমন ধরনের মাটি যদি আপনার হয় আর আপনার পুরানো গাছ হয়েছে বা আপনি রৌদ্র দিয়েছেন, সর্বপ্রথম মাটিকে একেবারে ভদ্র করতে গেলে, ভালো করতে গেলে আপনাকে একটা জায়গায় একটা প্লাস্টিক পেতে দিয়ে সমস্ত মাটিগুলোকে ঢেলে ফেলতে হবে। ঢেলে ফেলে ওতে বারে বারে জল দিতে হবে, ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুদিন। ওই মাটিটাকে পচাতে হবে, মানে এর আগে আপনার যা ছিল সেটাকে আরো পচাতে হবে। পচাতে পচাতে দেখবেন আবার কিন্তু মাটিটা আবার উর্বর হয়ে উঠছে। আর এটা অনেক বন্ধু জানেন না যে ওই মাটিটিকে সুন্দর করে তৈরি করে নিতে গেলে আপনাকে এই কয়েকটি কাজ করতে হবে। ওই মাটিটার সঙ্গে অল্প করে আপনি একটু চুন ঘুরিয়ে দিন, দেওয়ার পরে আপনি জল দিন, পচিয়ে রাখুন না, তারপরে ওই মাটিকে আপনি শুকনো করে কাজে লাগান, দেখবেন পারফেক্ট কাজ করতে পারবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসছি আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।